নিয়োগের দাবি নিয়ে আজও রাজধানী শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। প্রায় ১.৫ ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তারা। সকাল থেকে শাহবাগে শিক্ষক পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল দিনভর উত্তেজনা ছিল, তো এখন কি অবস্থা শাহবাগে শিক্ষকদের কর্মসূচি নিয়ে, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথী, এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে বেসরকারি যে প্রাথমিক সরকারি যে সহকারী শিক্ষক পদে নিয়োজিত যারা সুপারিশ প্রাপ্ত, তাদের এখান থেকে 4 সদস্য বিশিষ্ট একটি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দেখা করতে গিয়েছে। আলোচনা পরে একটা সিদ্ধান্ত আসতে পারে। আর আমার পেছনে যে আছেন এনটিআরসি কর্তৃক যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন, তাদের 8 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কিন্তু গিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের সাথে কথা বলতে। আশা করছি যে, এবং তারাও আশা করছেন তাদের কাছ থেকে একটা মতামত আসবেন যেটা শিক্ষকদের পক্ষেই যাবেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা আছে আমরা একটু কথা বলি যে আপনার সাথে কালকে কি হয়েছে। আমি 6531 জন সুপারিশ প্রাপ্ত, আমাদের বাধ্য করছে রাস্তায় নামার জন্য। আমাদের এখন স্কুলে থাকার কথা, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের 5 তারিখ যোগদান হওয়ার কথা, 8 তারিখ স্কুল পদায়ন হওয়ার। কালকে আন্দোলনে আঘাত পেয়েছে, বুঝি নাই। কালকে আন্দোলনে আপনাকে আঘাত করা হয়েছে? অবশ্যই আঘাত করা হয়েছিল। পর আমি যখন ছুটাছুটি করছিলাম তখন আমার আপত্তিকর জায়গায় হাত দেওয়া হয়েছে, বুঝছেন। যখন আমি হাজবেন্ডকে ফোন দিয়েছি, আমার হাজবেন্ড এখান থেকে আমরা নিয়ে গেছে। একজন পুলিশের কাছ থেকে এটা আশা করি নাই। আমি মনে করি যে এটা পুলিশ না, এটা বর্তমানে প্রশাসন পুলিশ এমন করতে পারে না। এটা নারীদের নিরাপত্তার জন্য পুলিশকে দেওয়া হয়েছে। একটা রাষ্ট্রের পুলিশ যখন এমন করে, এটা হচ্ছে পাকিস্তানি আমলের অবস্থা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সাথী কথা বলবো আরেকজনের সাথে। আমরা একটু জানতে চাই যে আপনাদের এখান থেকে তো প্রতিনিধি দল গিয়েছে দেখা করতে, আপনাদের অবস্থান আর কি হবে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এখনো আমাদের কাছে কোনো খবর আসে না প্রতিনিধি যে দল গিয়েছে দেখা করার জন্য। তবে আমরা আশাবাদী ওনারা আমাদের সাথে অন্যায় করবে না। আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, বিচারপতি কেন আমাদের সাথে এত বড় অন্যায়টা করলো আমরা কিছুতে বুঝতে পারি না। আইনের সর্বকিছু আমাদের পক্ষে ছিল। 3টা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের এই রেজাল্ট পাবলিশ হয়। এই সরকার আমাদের রেজাল্ট দিল, এই সরকারই আমাদের বাতিল করলো। এ কেমন আইন? আমার ভাইয়েরা বোনেরা কালকে কত মার খেয়েছে। মহিলা পুলিশ নামে ছিল, কিন্তু পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে। এরা কারা সন্তান? এই সন্তান কি এই শিক্ষকের কাছে মানুষ হয় নাই? আমরা তো শিক্ষক। আপনাকে সাথে আপনি শুনছিলেন যে তাদের আকুতি এবং তাদের যে আক্ষেপ, কষ্ট, সম্মানে আঘাত লেগেছে। এই সম্মানে কেন হাত দেওয়া হলো সেটার বিচার চাচ্ছেন নিয়োগের পাশাপাশি। সাথে ছিল আমার কাছে শাহবাগ থেকে। ধন্যবাদ বৃষ্টি।